তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, অনেক মজা পাবে। তো অতটা ভালো ভিডিও বানাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। এটা আসলে আমার প্রথম ব্লগ, তো আমি অতটা ভালোভাবে এডিটিং কিংবা ভালোভাবে ব্লগটা বানাতে পারিনি। তো তোমরা দেখো, মজা পাবে। আমরা রাস্তাঘাটে বের হলে কী করি, কী রকম মজা করি, সেসব এই ভিডিওতে আছে। হয়তোবা আমি ভিডিওটা ভয়েস ওভার করেছি, তো তাই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ভয়েস, মানে যেসব অডিও ছিল সব আমি সরিয়ে দিয়েছি, শুধু ভয়েস ওভার করেছি। তো তোমরা তবুও দেখো, মানে ভিডিওর মধ্যে যেসব কাজগুলো আছে সমস্ত কিছু মজা পাবে, তোমরা দেখো। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেলটা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো আর দেখতে থাকো, অনেক মজা পাবে। আর আমরা ঘুরতে এখন এসেছিলাম কলাছড়া বাজারে। তো এইটা হচ্ছে কলাছড়ার হাট, যেটা আমরা টপকে চলে আসলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা এখন যাচ্ছি। তো কলাছড়া বাজারটা পুরোপুরি এখন টপকায়নি, দেখতেই পাচ্ছ এদিকে এখনও দোকান বাজার রয়েছে, তোমরা দেখো। আর এই যে পেছনে আসছে ওটা হচ্ছে আমার একটা বন্ধু, ঠিক আছে। তো আমরা 3 বন্ধু মিলে ব্লগ করছি। এর আগে আমাদের অনেক বন্ধু ছিল, তখন আমরা ভাবতাম ব্লগ করব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ তখন কেউ ব্লগ করতে চাইতো না। এ বলতো ব্লগ করব, তা ও বলতো ব্লগ করব না। এ বলতো ভিডিও বানাবো, চ চ চ দিয়ে ফোনের জোগাড় হতো না, কার কে আসতো না, কার টিউশনি থাকতো, এরকম করে আমাদের কোনো দিন হতো না। আজকেও সময় হচ্ছিল না, কিন্তু আজকে যে চালাচ্ছে সাইকেল, তোমরা দেখতেই পাচ্ছ যে চালাচ্ছে, আমি বসে আছি। তো যে চালাচ্ছে সে আমাকে জোর করে নিয়ে আসলো, বলছে চ চ কতদিন আর রিলস বানাবি, ব্লগ কর, ভাইরাল হয়ে যাবি, হ্যান ত্যান এরকম বললো। আমি বললাম ঠিক আছে, চ যাই দেখি, ব্লগ বানাই। ওই কারণেই আসলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর যে পিছনে আসছে সে আসলে আমার সাইকেল চালাচ্ছে, কারণ আমি সাইকেল চালাতে চালাতে এক হাতে ব্লগ করলে অসুবিধা হবে, কারণ আমার সাইকেলে তো ব্রেক নেই। তো আমি আমার বন্ধুর সাইকেলে বসে আছি আর ও আমার সাইকেলটা চালাচ্ছে। তো এবার যাচ্ছি, যেতে যেতে এখন তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে সাইডে অনেক দোকান আছে, এরকম যাচ্ছি, মজা করছি আমরা, বুঝতেই পারছো। তো নেক্সট টাইম, এখন তো আমার কাছে মাইক নেই, তাই মাইকে আমি বলতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো, তাই ভয়েস ওভার দিতে হলো আমাকে। তো তোমরা দেখো এই ভিডিওটাতে মজা পাবে। তো আমি হঠাৎ করে, তোমরা এখন বলছো যে তুমি সাইকেলে বসেছিলে কিন্তু হাঁটছো কেন, হঠাৎ করে হয়েছিল কি জানো, এই ছেলেটার সাইকেলটার চেনটা পড়ে গিয়েছিল। তো এর আবার চেন তোলার টেকনিক আলাদা, বুঝতে পেরেছো, খালি প্যাডেলটাই লাথি মারলো তো চেন উঠে গেল। মানে সাইকেলেও আলাদা, চেন তোলার টেকনিকও আলাদা, এসব কি বলবো। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ এদিকে মাঠ ফাট সব ফাঁকা হয়ে গেছে, ধান ফান সব কাটা হয়ে গেছে। এদিকে আমরা দোকান বাজার সব পেরিয়ে চলে এসেছি, ঘুরছি। তো এত, মানে কি বলবো, ভয়েস ওভারটা দিতে আমার এতটা অসুবিধা হচ্ছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের ঘরে। তো গাইজ, তোমরা প্লিজ, এত কষ্ট করে এত সারা রাস্তা ফোনটাকে ধরে, হাতেও ব্যথা করছিল খুব, আবার এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে মুখটাকে থামাতে পারছি না আমি, মানে মুখে যা আসছে আমাকে তাই বলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আবার যদি কিছু ভুলভাল বলে দিচ্ছি তো আমাকে সেটা কাটতে হচ্ছে। তো তোমরা দেখো গাইস, আমরা আসছিলাম আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে যে ছেলেটা আছে ও খালি বলছে ভাই তুই আমার দিকে দেখা, তোরা নিজেরা দেখাচ্ছিস, নিজেদের মুখ দেখাচ্ছিস, নিজেরা ভাইরাল হবি, নিজেদের কাছে চেনাবি, আমার মুখ দেখা, আমার মুখ দেখা। তো তোমরা দেখো গাইস, তো আমাদের তিনজনের নাম হচ্ছে, আমার নাম হচ্ছে মেহরাব, আমাকে সবাই মেহরাব নামেই চেনে। আর সামনে যে চালাচ্ছে ওর নাম হচ্ছে আকসার। আর পিছনে যে ছেলেটা আসছে ওর নাম হচ্ছে ইসমাইল। তো আমরা তিনজনেই 3 বন্ধু। তোমরা এখন ভাবছো যে আমরা একই গ্রামে বাড়ি, একই গ্রামের ছেলে, কিন্তু না, আসলে আমরা একই গ্রামে বাড়ি না। আমাদের বাড়ি হচ্ছে, মানে আমার আলাদা গ্রামে বাড়ি, যে চালাচ্ছে তার আলাদা গ্রামে বাড়ি, আবার যে আমার সাইকেলটা চালিয়ে নিয়ে আসছে তারও আলাদা গ্রামে বাড়ি।
তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আলাদা আলাদা গ্রামে বাড়ি যখন, তাহলে তোমরা বন্ধু হলে কী করে? তো আমরা আসলে একই স্কুলে পড়ি, একই স্কুলে পড়তে আমরা বন্ধু হয়েছি। তো আমরা তখন রাস্তায় এরকমই মজা করতে করতে আসছিলাম, তো খুব মজা হচ্ছিল আমাদের। তো একটা কথা খুব খারাপ লাগলো যে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, কোনো ভয়েস, শুধু ভয়েস ওভার ছাড়া আমি কিছুই পারলাম না দিতে। তো তার জন্য গাইস সরি, মন থেকে সরি। তো নেক্সট টাইম যখন নেক্সট একটা বড় ব্লগ নিয়ে আসবো, তখন আশা করছি আমি 14 মিনিটের ব্লগ আনবো না। এটা 14 মিনিটের ব্লগ হচ্ছে। তো আমি এরপরে যখন ব্লগ আনবো তখন খুব ছোটো ছোটো ব্লগ আনবো, যেমন 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট এরকম ব্লগ আনবো। কারণ এত বড় ব্লগ আমি বানাতে পারবো না, অসুবিধা হচ্ছিলো আমার খুব। আর আমি খুব তাড়াতাড়ি একটু ইউনিক হওয়ার চেষ্টা করব, যেমন একটা ব্লগিং মাইক আর ব্লগিং স্ট্যান্ড কেনার চেষ্টা করব। তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য, যেন আমি তাড়াতাড়ি একটু নিজেকে চেঞ্জ করতে পারি, কারণ আমার কাছে এখন খুব টাকা পয়সা কমতি আছে। তোমরা দোয়া করো, আমি তোমাদের জন্য অবশ্যই সব কিছু করব। শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। তোমরা এই ভিডিওটাতে একটু সাপোর্ট করো, যাতে আমার মোটিভেশন বাড়ে, আমি যাতে একটু আগ্রহ পাই যে আমাকে সবাই এত ভালোবাসা দিল এই ভিডিওটাতে, আমি এদের জন্য কেন করব না, আমি এদের জন্য ছাড়া কাদের জন্য করব। তোমরা একটু ভালোবাসা দাও এই ভিডিওটাতে, আমি অবশ্যই চেষ্টা করব। আমি অবশ্যই ব্লগ স্ট্যান্ড কিনবো আর মাইক কেনার চেষ্টা করব। আমার কাছে এখন টাকা পয়সা নেই অবশ্য, কিন্তু তোমরা যদি ব্লগটায় সাপোর্ট করো, অবশ্যই আমি নেক্সট টাইম একটা ভালো ব্লগ নিয়ে আসবো। আর এই রাস্তাঘাটের ভিডিও বানাবো না। এবার যদি তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই কোনো পার্কে কিংবা স্টেশনে, যেসব জায়গাগুলো ঘুরতে টুরতে গিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো। ঘুরতে আমি অবশ্যই যাই না, কিন্তু তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই যাব। কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই তো হবে। যদি সাপোর্ট না করো, আমি ভিডিওটার মধ্যে ভিউজ না দেখি, সাপোর্ট না পাই, তাহলে আমি কেন কষ্ট কেন করতে যাবো, বেকার বেকার টাকা কেন খরচা করবো? গাইজ তোমরা বলো, একটু সাপোর্ট করো। আমি অবশ্যই তোমাদের কাছে ভালো একটা ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। তোমরা সাপোর্ট করো গাইজ। তো চলো, দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতেই যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে। আমি ব্লগেও কথা বলেছি অনেক, কিন্তু কিছু করার নেই, ব্লগে এতটা পরিমাণে সাউন্ড আসছিল যে আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে সাউন্ড আসছিল। আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি সমস্ত কিছু অডিও রিমুভ করে দেওয়ার পরে আমি ভয়েস ওভার করছি। তো তোমরা আশা করছি ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে, মজা পাচ্ছ। আর তোমরা দেখো গাইস, পিছনের ছেলেটা খুবই বদমাইশি করছিলো আমার সাইকেলটা নিয়ে। তোমরা দেখো ইয়ার, খুব খারাপ লাগছিল তখন সাইকেলটা নিয়ে এত বদমাইশি করছে, কারণ সাইকেলটা কিছু হলে তখন তো আমারই টাকা দিয়ে সারাতে হবে, তাই না? এই কারণে খুব অসুবিধা, খুবই খারাপ লাগছিল। তবুও তোমাদের জন্য গাইস ভিডিওটা বানানোর জন্য আমাকে কিচ্ছু করার ছিল না। তো তোমরাই বলো, আমি এত কষ্ট করে আমার হাতেও খুব যন্ত্রণা করছিলো, আমি এ হাত আর ও হাত করছি। আবার ভয়েস ওভার দিতে গিয়ে আমাকে অনেকটা স্ক্রিপ্ট লিখতে হয়েছে। আমি তোমরা এখন ভাবছো যে ছেলেটা টানা একভাবে বলছে কী করে, আমি আসলে খাতায় লিখে নিয়েছি, খাতায় লিখে বলছি। তোমরা একবার ভাবো, আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু সাবস্ক্রাইব করো প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইস। অনেকবার বললাম ভিডিওর মধ্যে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার একটু মোটিভেশন বাড়ে যে আমাকে এত সবাই সাপোর্ট করছে, আমি কেন এদের জন্যই তো করবো, এদের ছাড়া কাদের জন্য করব। তো তোমরা করো ইয়ার, একটু সাপোর্ট করো। আমি রিলসে তো কোনো সেরকম সাপোর্ট পাইনি, অনেক রিলস পোস্ট করলাম, অনেক রিলস আপলোড করলাম, কিন্তু কোনো সেরকম সাপোর্ট পাইনি। তো ব্লগ আপলোড করছি, কীরকম সাপোর্ট পাবো জানি না, তবুও আপলোড করছি। খালি ছেলেটা পিছন দিক থেকে, যে ছেলেটা আছে, খালি সে বলে তুই আমার দিকে দেখা, নিজেরা দেখাচ্ছিস, নিজেদের দেখাচ্ছিস, হ্যান ত্যান এরম বলছে, ঠিক আছে, কিন্তু সে দেখো মুখের মধ্যে মাস্ক লাগিয়ে রেখেছে। তাকে দেখাবো কী করে, তার মুখটা দেখাবো কী করে বলো? আমারও গলায় মাস্কটা আছে, কিন্তু আমি তো লাগাইনি, কারণ আমার মুখটা দেখাতে হবে, ওই কারণে আমি লাগাইনি। আমার খুব ঠান্ডা লাগছিলো, কারণ মাঠের ধার দিয়ে যাচ্ছিলাম, তখন সন্ধ্যেও হয়ে এসেছিলো। আর যে চালাচ্ছে সেই ছেলেটারও খুব কষ্ট হচ্ছিলো, আমাকে বারবার বলছিল ভাই তুই চালা, তুই চালা, তুই চালা। আমি বলছি দেখ ভাই, না ভাই আমি চালাবো না, আমি অসুবিধা হচ্ছে আমার,
গাইস তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম, তোমরা প্লিজ স্কিপ করবে না, তোমরা একটু দেখো। তো গাইস কি বলবো আর, আবার সেই চেনটা পড়ে গেল শ্মশানের ধারে। তো দেখো তোমরা, চেনটা পড়ে গিয়েছে, সে চেনটা তুলছে। তো পিছনের ছেলেটা খালি বলছে যে একটু তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। মানে পিছনের ছেলেটার কি গাড়ির কাজ ছিল বাড়িতে। তো চলো, আমাদের চেন মেন সব তোলা হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি, যেতে যেতে সে বেচারা খালি বারবার বলছে, বলে ভাই আমার দিকে দেখা। সে বলছে বলে ভাই একটু সামনের রাস্তায় চ, উইলি করব, তো তখন আমাকে একটু দেখাস। আমি বললাম ঠিক আছে চ, সামনের রাস্তায় চ, উইলি করবি। তো গাইজ তোমরা দেখো, তো আমার সাইকেলটা উইলি করবে বলছে, কি বলবো আর। আমি তখন একটু ইয়ার্কি করে বললাম ঠিক আছে দাঁড়া, সামনের রাস্তায় উইলি করবি। তো সে খালি বলছে আমার দিকে দেখা, আমার দিকে দেখা। নাও গাইজ তোমরা একটু ওকে দেখো, মানে ছেলেটার শখটাই পূরণ করে দিলাম। তোমরা ওকে দেখো একটু গাইজ, দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছি। তো নেক্সট টাইম যখন নেক্সট ব্লগে আসবো, তখন অবশ্যই আমি একটা মাইক নিয়ে আসবো, মাইকে দেখাবো তোমাদের, এখানে মাইকে কথা বলবো, মানে ব্লগিং মাইকগুলো কিনবো, তখন তোমাদের সঙ্গে আমি ডিরেক্ট কথা বলবো। তোমরা দেখো গাইজ, উইলিটা তুলবে, দেখো একটু দেখো। এবার 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 মনে হচ্ছে সে উইলি তুলবে, আমাকে বলছিল বলে উইলি তুলছি, দেখ দেখা দেখা। তো গাইজ তোমরা দেখো, এবারে দেখো উইলিটা তুলছে, দেখো গাইজ দেখতেই পেলে। সে ভালো করে উইলি তুলতে পারলো না, কারণ এটা ওর সাইকেল না। তো তো সে উইলি করছে, কি বলবো তোমাকে, মানে আমার সাইকেলটা উইলি করছে। আমার সাইকেলটা আর কি, মানে আমার সাইকেলে এতটা মানে পরিমাণে কষ্ট হচ্ছিলো তখন, যে আমি খালি ভাবছিলাম যে ব্লগটা যদি না করতাম না, খুব ভালো হতো, এরকম ভাবছিলাম। আমার সাইকেলটা নিয়ে এটা সেটা করে বেড়াচ্ছে, আমি কী বলবো, কিছু বলার নেই, তোমাদের জন্য এত কিছু সহ্য করছি। তো তোমরা একটু সাপোর্ট করো কমসে কম, এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম, একটু সাপোর্ট করো তোমরা আমাকে। তো গাইস একটা কথা সবসময় মনে রাখবে, যে যখন একটা বিল্ডিং তৈরি হয় না, তখন সেই বিল্ডিংটা দেখতে কেউ, সবাই বলে যে বিল্ডিংটা বিচ্ছিরি, তখন সেই বিল্ডিংটার পাশ দিয়েও কেউ যেতে চায় না। কিন্তু যখন সেই বিল্ডিংটা তৈরি হয়ে যায় না, তখন সবাই বলে যে কী সুন্দর বিল্ডিং করেছে, কী সুন্দর করেছে, ভিতরটা কেমন হবে কী জানি, বাইরের দিয়ে এত সুন্দর, সবাই দেখে। সেরকমই গাইস, তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক কমেন্টের জন্য এই বাচ্চা ছেলেটাও অনেকটা দূরে যেতে পারবে। তো তোমরা একটু সাপোর্ট করো গাইস। তো আমি তোমাদের কাছে কেন বারবার বলছি যে গাইস সাপোর্ট করো, গাইস সাপোর্ট করো, সাপোর্ট করো, তার কারণ একটাই, যে আমি আসলে ইউটিউবে নতুন এসেছি, কন্টেন্ট ক্রিয়েটর নিউ। তো আমাকে কেউ চেনে না, আমার ভিডিও আসা মানেই সবাই স্কিপ করে দেবে। ওই কারণে আমাকে বারবার বলতে হচ্ছে যে গাইস সাপোর্ট করো। কারণ যারা মানে ওল্ড কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এখানে সবাই চেনে, তাদের ভিডিও আসা মানে সবাই দেখবে। তারা যদি বলে দেয় যে স্কিপ করে দাও ভিডিওটা, তবুও মানুষেরা দেখে। আর আমরা বলি যে স্কিপ করুনি ভাই, তোমরা সবাই দেখো, ভালো লাগবে ভিডিওটা, তবুও সবাই স্কিপ করে দেয়। কারণ আমাদের ভিডিওতে লাইক কম থাকে, ভিউজ কম থাকে, ওই কারণে সবাই স্কিপ করে দেয়। কিন্তু তাদের ভিডিওতে তো লাইক কমেন্ট ভিউজ সব ভালো থাকে, বেশি থাকে, কিন্তু কন্টেন্ট কমা থাকে, কন্টেন্ট ভালো হয় না, তবুও তাদের ভিডিওতে ভিউজ বেশি আসে। কারণ তারা অনেক মেহনত করেছে এর আগে। তো আমি তোমাদের কথা দিচ্ছি গাইস, তোমরা যদি একটু সাপোর্ট করো, তো নেক্সট ভিডিওটা আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব। আমি নেক্সট ভিডিওটা অবশ্যই আমি একটু ইউনিক করার চেষ্টা করব। তো চলো, সময় তো হয়ে এলো, আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা বাড়ি দিকে চলে এসেছি। সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।